আসসালামু আলাইকুম। সো ভিউয়ার্স, আমি চলে আসছি আজ আমার কিচেনে। আজ আপনাদের সাথে শেয়ার করব আমার যে রান্নাটি, সেটা হচ্ছে দই ইলিশ। তো শুরু করছি কি কি লাগছে, কিভাবে রান্না করব দই ইলিশ। সঙ্গেই থাকুন পুরো ভিডিও জুড়ে। আর যারা আমার চ্যানেলটি আমাকে ভালোবেসে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন আমার চ্যানেলে, তাদেরকে বলছি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিতে হবে। তো আমি এখন দিয়ে দিব, এখানে রয়েছে পেঁয়াজ বাটা এবং আদা রসুন বাটা একসাথে, কাঁচামরিচ, এটাকে থেতলে নেওয়া হয়েছে, এখানে দিচ্ছি ধনিয়া জিরা, ধনিয়া হাফ চা চামচ, জিরা হাফ চা চামচ এবং লবণ। আপনারা যারা ঝাল আমার থেকেও বেশি খেতে চান, এখানে আমি কিন্তু 15 থেকে 20টা কাঁচামরিচ থেতলে নিয়েছি। তো আমি এখানে ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি। ইলিশ মাছগুলোকে খুব ভালো করে নেড়ে চেড়ে মশলাটা মিশিয়ে নিচ্ছি। এটাকে অনেকে দই ইলিশও বলতে পারেন, আবার কেউ বলতে পারেন সাদা ইলিশ। তো সাদা ইলিশ কিন্তু অনেক টেস্টি হয়। এটা ঢাকাইয়াদের রান্না, ঢাকাইয়ারা এটা মানে খুবই পছন্দ করে। ঠিক মরিচগুলোকে, আস্ত কাঁচামরিচকে এভাবে থেতলে নিয়ে এইভাবে রান্না করে। অনেকে কেটেও দিতে পারেন চাইলে, তবে আমার কাছে থেতলানোটাই ভালো লাগে। তো আমি এখন ঢেকে দিব, এই যে মাছের পানিটা উঠেছে সেই পানিটা না শুকানো পর্যন্ত। এই পানিটা শুকানোর পর আমি মাছে পানি দিয়ে দিব। পানিটা অনেকটা শুকিয়ে আসছে। তো এখন আমি কিছুটা গুঁড়া দুধ 2 চা চামচ একটু পানি দিয়ে মিশিয়ে নিয়েছি। আর আমি এখন রান্নার জন্য একটু পানি দিয়ে দিব। তো আমি মাছটা সিদ্ধ হওয়া পর্যন্ত আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন দিচ্ছি সামান্য পরিমাণ লেবুর রস, স্বাদ বাড়ানোর জন্য। এখন দিব খাঁটি গাওয়া ঘি উপরে, শুধুমাত্র ফ্লেভারের জন্য। আর খাঁটি গাওয়া ঘি আমাদের পেজে, আপনারা যদি কেউ আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলে কেউ আমাদের অর্ডার করে থাকেন, অবশ্যই ইনবক্স করবেন অথবা কমেন্টস বক্সে আপনাদের ঠিকানা দিয়ে যোগাযোগ করবেন। আপনাদের যতটুকু খাঁটি গাওয়া ঘি লাগবে সেটা আমরা দিয়ে দেবো। আর হচ্ছে অনলি 1200 টাকা কেজি। এটা হচ্ছে চিনি, সামান্য চিনি দিচ্ছি, যেহেতু টক দই লেবু দুইটাই এটাকে একটু টক করে ফেলেছে, তো চিনিটা দিয়ে দিলাম। আরও 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো। তো ভিউয়ার্স, শেষ হয়ে গেল আমার আজকের দই ইলিশ। আমি এখন চুলাটা বন্ধ করে দেব। আপনারা চাইলে আমার এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন।
যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।